বহুদিন পর চুড়িদার পরলাম। চুড়িদারগুলো কেনা অনেক দিন, বানানোই হচ্ছিল না, ফাইনালি বানানো হয়ে গেছে। পরেছি, জুতেরও বানানো হয়নি আর পরেও কোনো জুত নেই। তোমরা হয়তো আমাকে দেখোইনি কখনো চুড়িদারে, এরকম ফুল চুড়িদারে, হয়তো কুর্তি ফুর্তিতে দেখেছো, চুড়িদারে আমাকে হয়তো তোমরা কখনো দেখোইনি। ভিডিও স্টার্ট করার পর থেকে তো আমি কখনো চুড়িদার পরিনি মনে হয়। এটা আমার কেনা বহু আগে, মানে আজ থেকে 6-7 বছর আগে কেনাই পিসটা, বিয়ের পরপরই কিনেছিলাম, কিন্তু কখনো বানানোই হয়নি। এইবার বানিয়েছি, এত তাড়াতাড়ির মধ্যে বানিয়েছে, মানে সন্ধ্যাবেলায় আমি দিয়েছি 2 সপ্তাহ আগে, কিন্তু আমি যেদিন আনতে যাব তার আগের দিন ফোন করেছি, বলছি এই মা আমার তো বানানোই হয়নি। তারপরে গিয়ে সেই রাতে আমাকে 2টো চুড়িদার পুরো সেট বানিয়ে দেয়। তো এই দশা হয়েছে। ওইটা তো একদমই গেছে, এইটা মোটামুটি পরা যাচ্ছে। তো আজকে এটা পরেছি, এখন স্কুলের জন্য বেরোবো। লেন্থটা সবচেয়ে মানে একদম কাপড়ের শেষ মাথা অবধি রাখতে বলেছিলাম, সেখানে হাঁটুর উপর অবধি রেখে দিয়েছে। দেবে আমাকে কেমন লাগছে জানিও, কিন্তু অনেকদিন পরে নিজেকে দেখছি তো আমাকে তো বেশ মানে আমার নিজের কাছেই ভালো লাগছে অনেকদিন পরে দেখে। এখানে দেখো ভাঁজ পড়ে যাচ্ছে, লাইলিংটা এই অবধি দিয়েছে তো ওই জন্য টাইম নেই এখন। কেক কাটছিল, আমি ভাবছিলাম ওকে কমেন্ট করবো যে কালকে কেক নিয়ে এসো। আমি আপনার কিছু দেখিনি, এই প্রথম মনে হয় কালকে তোমার বরকে ফার্স্ট টাইম হাসতেও দেখেছি। ও এইটা ভালো করে ক্যামেরায় বলো না, কালকে হাজবেন্ড খুব হাসছিল, তোমার ছেলেও খুব আনন্দ পাচ্ছে, বাবা মা কেক কাটছে। ও তো ওর জন্মদিন, ওটা ও জানে। গল্প দাও, ঠান্ডা লেগে যাবে। আরে সবার আরে ফুটি অনেক খুঁজেছি, পেলাম না। এত রোদের মধ্যে ঘুরে যায়, যেটা পাবে সেটাই হাতে নিয়ে আসবে। ওইটা তো ওই জন্য আনলাম না, বললো ঝাঁজ লাগে নাকি, নাকি মাসি বলছিল। আমি বলেছি আমি খাই না, ঝাঁজ লাগে। ও বলেছে আমি স্প্রাইটটাই তো খাই। স্প্রাইটের কথা বলেছি, স্প্রাইটটা মিষ্টি লাগে। হবে না আপনা চিয়াস করতে বলতে হয়, ওইদিকে তো ধরো ধরো। আজকে জানি না কেন সকাল থেকেই মাছ টাছ খেতে ইচ্ছে করছে না, যার জন্য বলছিলাম যে একটুখানি চিকেন আনলে ভালো হতো। ডিম ভাঙানো পালায়, ডিম ভাজা না, ডিম ভাঙার। ভাঙার জন্য ওর মেশিন লাগে? হ্যাঁ। ডিম ভাজার জন্য নেই জানলাম কিছু লাগে, ডিম সেদ্ধ করার জন্য লাগে। হ্যাঁ, বড় মেটে খাবো তো। বাড়ি শুদ্ধ সবারই অনেকদিন ধরেই চিকেন খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু কে আনবে করে কারোই আনা হচ্ছে না। ও যে এই সময় অফিসের জন্য বেরোয়, সেই সময় দোকানটা তো খোলে, কিন্তু তখনও কাজ শুরু হয় না। আর আমি তারপরে চলে যাই স্কুলে, স্কুল থেকে এসে আবার রান্না করতে হবে বা ছেলেকে রেখে আবার আনতে যেতে হবে, সেই এসে আমি আর আনি না। বেশি দূর নয়, আমাদের বাড়ির থেকে বেরিয়ে 2 পা হাঁটতে হয়, ব্যাস চিকেন, তাই আনা হয় না। আজকে জানি না কেন আমার সকাল থেকে এই ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে, মাছ তো একদমই ইচ্ছা করছে না খেতে, যার জন্য সকালে বললাম। ও বললো তোমার দ্বারা আর হবে না, আমিই ব্যবস্থা করে দিচ্ছি। যাওয়ার সময় ও দোকানে টাকা দিয়ে যায়, বলে তোমরা কাটলে আমাদের বাড়িতে পৌঁছে দিও। ওরাও রীতিমতো কেটে আমি স্কুলের জন্য বেরোবো সেই মুহূর্তে প্যাকেটটা আমার কাছে দিয়ে গেল। সেই সময় কি করব, ফ্রিজে রেখে চলে গেছি। স্কুল থেকে এসে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এখনও হাতে অনেকটা সময় আছে, দুপুরে খাবো সেই কোন বেলায়, সেই জন্য ভাবলাম যে ম্যারিনেট করে রেখে দিই, ততক্ষণে মাংসটাও একটু নরম হয়ে যাবে আর খেতেও বেশ ভালোই লাগে এইভাবে করলে। তো এই ফাঁকে কি করব, কালকে গেছিলাম একটুখানি বাজারে, মানে অক্ষয় তৃতীয়ার দিন। ব্লগটা জানি একটু দেরি করে যাচ্ছে। বাজারে গিয়ে আমি টব এনেছি, মেনলি টব আনতেই গেছিলাম। আমার তো সেইভাবে বেরোনো হয় না, ওই গাছ আর টব এই দুটো জিনিস কিনতেই আমি বেরোই, আমাকে বের করা যায় ঘরের থেকে। তো এই যে খেপে যাই বাজারে, আর খুব বেশি না 6-7টা করে টব নিয়ে আসি। এতে আমার পকেটেও চাপ পড়ে না, আবার অন্যদের যারা দেখে তাদেরও খারাপ লাগে না, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। গাছ লাগাই টব কিনি বলে অসুবিধা না, অসুবিধাটা হলো ওর পকেটের টাকা যাচ্ছে, সেইটাই হলো ওর অসুবিধা। শুধু যে টব কেনা তা তো নয়, মাটিটাও তো বলতে গেলে কেনা, কেন কি সেই বাড়ি থেকে নিয়ে আসা হয়। বাড়ির থেকে আনতে গেলে তো সেই গাড়ি করে আসতে হবে, এবার সবসময় তো গাড়ি করে আসা হয় না। যখন কোনো জিনিস আনতে হবে বাড়ি থেকে, বড় জিনিস যেটা বাইকে করে আনা সম্ভব নয়, সেইগুলোই গাড়ি করে আনা হয়। এবার সেইটা তো সবসময় সম্ভব হয় না। যখন এসেছি অনেকটা নিয়ে এসেছিলাম, প্রায় শেষের পথে। এত বড় বড় টবে যদি শুধু মাটি দিই তাহলে তো কয়েকটা টবেই মাটি শেষ হয়ে যাবে, সেই জন্য আগে শুকনো পাতা দিয়ে ভরাট করে নিয়েছি হাফ, ওগুলো পরে সার হয়ে যাবে, আর এদিকে আমার মাটিটাও কম লাগবে। আর পরে গিয়ে তো অল্প অল্প করে মাটি দেওয়াই হবে, সেটা পরের কথা, পরে ভাবা যাবে, যখন ওটা সার হয়ে যাবে কমে যাবে তখন দেখা যাবে। এখন এইভাবেই আমি প্রত্যেকটা টব রেডি করি। নিচে আর্ধেকের
অর্ধেক মতনই আমি পাতা দিয়ে ভরাট করি, তারপরে ওর উপরে মাটি দিই গাছ বুঝে। এবার গাছ যদি অনেক বড় হয় তখন কম পাতা দিই, মাটি বেশি দিই, ওই রকমভাবে করি। এই দিকে একটা গাছের জন্য আমার ডাল লাগবে, একটা ডাল আমি জোগাড় করেছিলাম, আমার ছেলের সেটাই লাগবে, তো ওটা নিয়ে নিয়েছে। তার থেকে ভালো আমি একটা ডাল পেয়েছি, মানে ওইটা ছিল প্লেন আর এইটা আমের ডাল, একটু একা বেঁকা আছে, আমার এই গাছটা চড়াতে সুবিধা। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি কয়েকটা গাছ লাগিয়েছি। ওই গাছ লাগানো দেখে একজন কমেন্ট করেছে যে বেশি গাছ লাগিও না লাগাতে লাগাতে যে বাগান হয়ে যায়, আর বাগান হয়ে গেলে কিন্তু সাপ আসবে। না বোন, আমি অত বেশিও গাছ লাগাই না, বা আমি মাটিতেও লাগাই না, টবেই লাগাই। আর যেটা আমার বারান্দার যে ঝুল বারান্দা আছে ওখানেই রাখি, ওখানে সাপকোপ ওঠার সম্ভাবনা নেই। আর আমি যেভাবে সবসময় গাছের মধ্যে থাকি, কোনো একটা পাতাও নিচে পড়ে না বা মাটিও লেগে থাকে না, যেটা তোমরা আগের হয়তো শর্টসেও দেখে নিয়েছো যে আমি সবসময় পরিষ্কার করেই রাখি। তো কোনো ভয় নেই, কোনো ওই শামুক ফামুক অনেক সময় উঠে আসে, যেটা মেঝেতে থাকলে অনেক সময় হয়, কিন্তু আমার মেঝের থেকেও অনেক উপরে গাছ থাকে। আমার ছেলে প্রথমত কারণ, আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডও যদি এরকম নিচে নিচে পায়ে বাঁধে না, মানে যেহেতু এখন ছেলে ছোটাছুটি করে সেই জন্য আমি কখনোই নিচে রাখি না। খুবই কম গাছ আছে যেগুলো আমি নিচে রাখি, সব ওই ঝুল বারান্দার উপরেই রয়েছে। এইদিকে দেখো ভাতটা আমি তো সকালে করেছিলাম, তারপরে উপর দিয়ে ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ভাতটা ঢেলে নেব, কেন কি এই হাঁড়িগুলোতে মানে পিতলের হাঁড়িতে বা পিতলের বাসনপত্রে রান্না করে রাখতে নেই বেশিক্ষণ। রান্না তোমার করা যায় কিন্তু রাখা যায় না, কাঁসার জিনিসে রাখতে হয়। তো এবার কাঁসার বাসনপত্র তো অত নেই, সেই জন্য আমি সবসময় ওই কী করি রান্না করে স্টিলের বাসনেই ঢেলে রেখে দিই। এতে কি হয়, আমার ওতে দাগও হয় না আর জিনিসগুলো পরিষ্কারও হয়ে যায়। এখন আমার কেনাকাটির জিনিসই পাল্টে গেছে। আগে কিনতাম মেকআপের জিনিস, সাজাগোজার জিনিস, জামা কাপড়, এখন সংসারের জিনিস, রান্নাঘরের জিনিস আর বাসনপত্র। এই যে এটা নতুন কিনেছি, দেখতে কেমন লাগছে বলো কিন্তু। আজকে রান্না করি, নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো যে আমার রান্না করে কেমন লাগলো। মানে কি বলতো, এটার প্রাইসটা অনেকটাই কম। এর আগে আমি বেশ কয়েক মাস আগে মানে বাড়ি থাকতেই একটা কড়াই কিনেছিলাম, স্টেনলেস স্টিলেরই, ওটা বিনোদের ছিল। ওটার দাম নিয়েছিল প্রায় 3,500-4 হাজার টাকা মতন। অত দামি বলে আমি ডেলি ইউজের জন্য একটু ভয়ই পাচ্ছিলাম, যেহেতু আংটা আছে, ডেলি ইউজ করলে যতই ভালো করে মাজো না কেন একটা কালো দাগ হয়েই যায়। সেই জন্য আমি কম বাজেটের মধ্যে আংটা ছাড়া খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হঠাৎই আমি এইটা পেয়ে যাই। এইবার শুধু ইউজ করে দেখতে হবে যে প্রোডাক্টটা কেমন। একটা দেবো, তোমার কি হচ্ছে এটা দেখে? ফাইনালি রান্নাবান্না শেষ হলো। রান্না শেষ হয়েছে, চিকেন বলে কথা, আজ আর স্নান করা অবধি অপেক্ষা করা যাবে না, আগেই খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। এবার ছেলেকে না খাইয়ে তো আমি খেতে পারবো না, সেই জন্য সবার প্রথমে ওকেই খাইয়ে নেব, তারপরে আমি খাবো। আমরা মেয়েরা না একটু গিফট বেশিই পছন্দ করি, সারপ্রাইজ গিফট তো আছেই, আর চেয়ে চিনতেও নিতে বেশ ভালোই বাসি। আমি তো অন্তত খুবই ভালোবাসি। আমরা মেয়েরা সারা বছর ধরে অপেক্ষা করি কবে জন্মদিন আসবে, কবে অ্যানিভার্সারি আসবে, কবে কোনটা নেব, এইটা নিয়ে সারা বছর আমরা ভেবেচিন্তেই কাটিয়ে দিতে পারি। তো সেই রকমই প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে কিছু না কিছু নিই, গোল্ডের জিনিসই নিই। কিন্তু যদি কোনোবার মিস হয়ে যায় তখন একটু মনটা তো খারাপ হবেই। আমার যেহেতু জন্মদিন আর অ্যানিভার্সারি কয়েকদিনের অন্তরে, সেই জন্য জন্মদিন আমি সেইভাবে সেলিব্রেটও করি না বা গিফটের জন্য অত চাইও না কিছু, আর সেইভাবে কখনো কেউ দেয়ও নি। তো সেই জন্য আমি অ্যানিভার্সারিতে ভালো মতনই কিছু একটা নেওয়ার চেষ্টা করি, মানে বছরে একটাই নিই, একটা ভালো জিনিসই নেওয়ার চেষ্টা করি, যেটা আমার কাছে নেই। হ্যাঁ আছে যেটা, সেটা আর নিই না কখনো, যেটা নেই সেটাই নিই। তো এইবার যখন সারপ্রাইজ দিল কুলার যেহেতু আমার একদমই ইচ্ছা ছিল না, আমি সবসময় বারণ করতাম, সেই জন্য আমাকে না বলেই কিনেছিল। তো আমার একটু মনটা খারাপ হয়ে যায় যে কুলারটা কিনলো, ফাউ কেন, এত টাকা নষ্ট করলো বেকার। তো সেই সময় আমি ভিডিওতে বলেছিলাম যে এটা শুধু আমার জন্য কেনা, আমি একাই হাওয়া খাবো। তো ওই ভিডিওটা দেখে অনেকেই বুঝতে পেরেছিলে যে আমার খারাপ লেগেছে, আমার পছন্দ হয়নি গিফটটা। তখন কমেন্ট করেছিলে যে অল্পতে খুশি হওয়া শেখো, অনেকে তো সেই অল্পটুকুও পায় না, তুমি যেটুকু পেয়েছো সেটুকুতেই খুশি হও, তুমি কেমন মানুষ, অনেক রকম এরকম কমেন্ট করেছো। তো দেখো আমাদের যেটুকু সামর্থ্য আছে একটা জিনিস নিতেই পারি, মানে ছোটোখাটোর মধ্যে একটা জিনিস নিতেই পারি, কিন্তু সেইটা যখন হয় না, রিজনটা যদিও আমি জানি, তবুও কি একটু মন খারাপ করতে পারবো না, রাগ দেখাতে পারবো না? প্রথম দুদিন একটু মন খারাপ ছিল, এখন নেই, রিজনটা যেহেতু জানি, সেই জন্য
মন মন বলে কথা ভাই, মনের রাগটা, মনের যে অভিমান সেটা তো বের করতে হবে নাকি। গোল্ড দেয়নি বলে যে অন্য কিছু দেয়নি তা কিন্তু নয়, খুচখাচ অনেক জিনিস নিয়েছি, মানে গোল্ড বাদে যেগুলো ইচ্ছা ছিল সব পূরণ করে নিয়েছি। এইবার সেগুলো সব দেখাবো এক এক করে। সন্ধ্যের জলখাবারে রয়েছে মোগলাই আর তার সঙ্গে রয়েছে দুধ চা। সকালে ছেলেকে স্কুলের টিফিনে দিয়েছিলাম মোগলাই, একদমই কম তেলে, মানে জাস্ট অয়েল ব্রাশ করেই ভাজা। এইটা একটু কম ভেজেছিলাম কারণ এইটা আমরা চা দিয়ে খাবো বলে। তো এইটা দেখো আমার পাল্টানোর কোনো কিছু নেই, তাই ছেলের বোতল ধরার এইটা দিয়েই আমি এখন উল্টে পাল্টে ভেজে নিয়েছি বেশ ভালো করে। এইটা দিয়ে এখন এই চা খাওয়া হবে। এই রাতের বেলা বাজারে গিয়ে আবার মোমো এনেছে, যেখান থেকে আমি 1 পিস নিয়েছি। আজকে দুধ একটু বেশি আছে যার জন্য দই পাতালাম, লঙ্কা দিয়েছি। লঙ্কা দিয়েও শুনেছি হয়, কখনো পাতাইনি। আর আমার এই ক্যাবিনেট না, এটা কি বলে, বক্সটা কেমন হয়েছে বলো।